পাপিষ্ঠা নারী, এত তোর লোভ, দেবতার হব্য তুই পান করিস, তোকে আমি অভিশাপ দেব। তুই দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। মহিষাসুর, এত তোর স্পর্ধা? হ্যাঁ, আমি মহিষাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। অসম্ভব! ব্রহ্মার বরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি অমর। দূর হয়ে যা এখান থেকে, তুই দূর হয়ে যা পাপিষ্ঠ, নইলে আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। কি হয়েছে দেব, আপনাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে? স্বর্গে স্বর্গে ওদের অত্যাচার শুরু হয়ে গেছে দেবী। হ্যাঁ দেবী, সমস্ত যজ্ঞরা বন্ধ করছে, হোমে কোনো ঘৃতাহুতি পড়ছে না। সে কি, তাহলে আপনাদের খাদ্য? দেব বরুণের অবশ্য অসুবিধা নেই, তার 12টি সুরা ব্যবস্থা আছে, আর দেবরাজের সোমরসের ভান্ডার তো অপরন্ত। কিন্তু না না, অবস্থা অত্যন্ত প্রতিকূল অগ্নিদেব। ওরা স্বর্গে প্রচন্ড অত্যাচার শুরু করেছে। সে কি, এরকম ঘটতে থাকলে তো। অত্যাচার নয়, এই তো আমি এইমাত্র দেখে এলাম, আমার ঝাঁক বাহন মরে পড়ে আছে। আমার স্বর্ণরথ চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এরকম ঘটলে তো। প্রভু প্রভু প্রভু, কি সংবাদ মাতলি? আমার রথ কি? হ্যাঁ প্রভু, আপনার রথ বিশাল, চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে। আশ্চর্য! সত্যি আশ্চর্য দেবী। অশ্ব উচ্চৈঃস্রবার আর্তনাদ